যেই ছাত্রদের থাকার কথা ছিল পড়ার টেবিলে, বিশ্ববিদ্যালয়ের হলে, আজকে তারা রাজপথে কেন? আজকে কেন মুক্ত জীবন গেল? আজকে কেন আবু সাঈদের জীবন? আমাদের দমাতে আসবেন না গেল। ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা জানেন যে ছাত্ররা শান্তিপূর্ণভাবে কোঠা আন্দোলন শুরু করেছিল। একদল কুচক্রী মহল এবং সরকারের লেজার ভিত্তিক একদল ছাত্র আন্দোলনকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ধাবিত করেছে। তারা তাদের চাওয়া ছিল এ দেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো কোঠা নামে থাকবে না। যারা মেধা দিয়ে পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবে তাদেরকে চাকরি দিতে হবে। আমরা কি দেখলাম? আমরা তার পক্ষান্তরে দেখলাম যে আবু সাঈদ সহ সেখানে প্রায় 18 জন, ঢাকায় মুগ্ধ নামের ছেলেটা, 3 বছরের একটা মেয়ে, 7 বছরের একটা ছেলে, তাদেরকে হত্যা করা হলো। সুপ্রিয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনারা এর সুষ্ঠু তদন্ত করে আমাদের ছেলে মেয়েদের অধিকারগুলো সুষ্ঠু বন্টন করে দিবেন। কোঠায় বলতে কোনো শব্দ থাকবে না। সবার আগামীতে যেন এই আন্দোলন আরো দুর্বল গতিতে এগিয়ে যায়, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা কি ভয় পেয়ে গেছেন? যারা যারা গেছেন আপনারা কি হাঁপায় গেছেন? আপনারা কি ভয় পেয়ে গেছেন? আপসা সংগ্রাম, আপসা সংগ্রাম, বাঙালিরা সংগ্রাম, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। আমাদের আরো একজন ভাই কথা বলবে আমাদের মাঝখানে, সে রোকন ভাই, আসুন।
আসসালামু আলাইকুম। আমি মোটামুটি বলা যায় প্রাক্তন ছাত্র, মানে শেষ হয়েছে আমার অনার্স। তো আমি প্রথমে ধন্যবাদ জানাইতে চাই আমার ছোট ভাইদের, যারা এই পুরো বিষয়টা আজকে সমন্বয় করছে এবং পুরো বিষয়টা আয়োজন করছে। আসার সময় আমি দেখলাম অনেক অভিভাবক, গার্ডিয়ান, অনেক সিনিয়র মানুষজন দাঁড়ায় আছে রাস্তার পাশে, তামসা দেখতেছে। আমি জানি না এদের কবে বিবেকের উদয় হবে, জানি না কবে এদেশের সব মানুষ, কোনো মানুষ কবে বুঝতে পারবে যে এই দেশের স্টুডেন্টদের সাথে কি হইতেছে। যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন, আমার মনে হয় না নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে মারা না যাওয়া পর্যন্ত মনে হয় না কারো ঘুম ভাঙবে। এই জিনিসটা, নিজের সন্তান মারা যাইতেছে, এটা একটু ভাবেন। এটা ভেবে একটু রাস্তায় আসেন, দেখেন আমাদের স্টুডেন্টদের সাথে কি হইতেছে রাস্তায়। এখন আমাদের সাধারণ ছাত্রদের যে আন্দোলনটা ছিল, কোটা ভিত্তিক আন্দোলন, সেটা আর এখন নাই। আমাদের আন্দোলনটা এখন চলে আসছে, আমাদের ভাইয়ের রক্ত চলে গেছে, আমাদের ভাইদের বোনদের রক্ত ঝরছে। আমরা এটার বিচার চাইতে আসছি। দেশ স্বাধীন 1971 সাল, এখন 2024 সাল। 2024 সালে এসে একটা সাধারণ স্টুডেন্ট কেন স্বাধীন দেশে একটা ন্যায্য দাবি চাইতে পারবে না? এই জিনিসটা বুঝে আসে না। একটা ন্যায্য দাবি আদায়ের জন্য কেন হাজার হাজার স্টুডেন্টকে গ্রেপ্তার করা হবে? কেন শয়ে শয়ে স্টুডেন্টকে জীবন দিতে হবে? এই সাধারণ স্টুডেন্টদের কারো কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, না কেউ কোনো অন্যায্য দাবি করছে। একটা সাধারণ একটা দাবি। আমি একটা জিনিস বুঝতে পারি না, বর্তমান সরকারে যারা আছে এদের মাথা কিভাবে কাজ করে। একটা দাবি করলে এরা কেন ভাবে এরা আমাদের বিপক্ষ শক্তি, বুঝে আসে না। আমি শুধুমাত্র সবাইকে বলতে চাই, রৌমারীর যারা আছে, গার্ডিয়ান যারা আছে, সর্বস্তরের জনগণ, সবাইকে বলতে চাই, দয়া করে একটু চোখ কান খোলা রাখুন, দেখুন দেশে কি হইতেছে। পত্র পত্রিকা, টিভি, এগুলা দেখে আসলে লাভ নাই, সব হইলো বিক্রি হয়ে গেছে, লাভ নাই। আপনারা একটু খোঁজ খবর রাখুন, দেখুন কি হইতেছে। প্রয়োজনে সবাই রাস্তায় নামতে হবে। এই স্বাধীন দেশে আর কোনো গুলি চলবে না, আর একটা সাধারণ স্টুডেন্টের ওপর গুলি চলবে না। আমাদের দাবি 9 দফা দাবি, আমাদের যেটা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে আছে। আমরা এখনো 9 দফা দাবি নিয়ে আছি। আপনারা বাধ্য করবেন না এটাকে 1 দফা দাবিতে নিয়ে যাই। আমাদের সাধারণ স্টুডেন্ট এখনো 9 দফা দাবি নিয়ে আছে। আপনারা দ্রুত চেষ্টা করুন দাবিটা পূরণ করতে। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই, আমরা ক্যাম্পাসে ফিরে যেতে চাই। আমরা চাই না রাজপথে মারামারি করতে, হানাহানি করতে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণ করা হয়েছে পুলিশ দ্বারা, বিডিআর, বিভিন্ন সরকারি সংগঠন বলেন, যাই বলেন, সাধারণ শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ করা হয়েছে। আমার ভাইয়ের রক্ত ঝরছে। আপনারা টিভিতে এসে, পত্রিকায় এসে মায়া কান্না কাঁদতেছেন। আমি বুঝি না আপনারা এগুলো কিভাবে এগুলো করেন। মেট্রো রেলের জন্য কান্না করতে পারেন, সাধারণ মানুষ মারা যাইতেছে। এইভাবে দেশ চলতে পারে না। দেশ সংস্কারের প্রয়োজন। সবাই মাঠে নামুন, আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। এই আপসটা সংগ্রাম, আপসটা সংগ্রাম, তালালিদা সংগ্রাম, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। দাবিতে হামলা গেল, দাবিতে হামলা গেল, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমাদের মাঝখানে আর একজন ভাই কথা বলবে, ঢাকা ইউনিভার্সিটির, সে হচ্ছে জুয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আমরা কেন রাজপথে। আমাদের থাকার কথা পড়ার টেবিলে, কিন্তু আমরা রাজপথে কেন, এই কাহিনী সবাই জানেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের সাথে বসতো বিগত 10 দিন আগে, 15 তারিখের আগে, তাহলে আমাদের এত প্রাণ যেত না। আজকে কেন এতগুলো প্রাণ যাওয়ার পরে আমাদের সাথে বসার কথা কয়? আজকে একটা জাগো বিডি
টিভিতে নিউজ দেখলাম, গণভবনে জরুরি বৈঠক দেখেছেন, সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সাথে বসার কথা বলতেছেন। কেন আমাদের কাছে এত দেরিতে বসার কথা বলা হলো? এতগুলো কেন প্রাণ ঝরলো? আজকে যখনই নেট খুলি দু চোখ জোরে পানি পড়ে, রাতে ঘুমাতে পারি না, বুক কেঁপে ওঠে, রক্ত ঝনঝনে দিয়ে ওঠে। রাজপথে আমি কেন নাই? এ ভাই, পরে থাকার সময় নাই, রাজপথে আসেন। ভোট থেকে স্তরণ দেওয়ার সময় নাই, রাজপথে আসেন। ঢোকার কথা কোনো কারণ নাই, রাজপথে আসেন। যে ভাইরা দালালি করতেছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এখন কথা আছে, আমরা কার কাছে বিচার চাবো? আমরা কার কাছে বিচার চাবো? আমরা আন্তর্জাতিক সংস্থাকে বলতে চাই, আমাদের দেশে আসুন, আমাদের এই বিচারটাকে সুষ্ঠুভাবে আপনারা তদন্ত করুন। আমাদের কারো প্রতি আস্থা নাই, আস্থা ছিল, আমাদের বলা হয়েছিল আমাদের গ্রেফতার করা হবে না, কোনো হয়রানি করা হবে না, কিন্তু আমাদের 2-3 হাজার ভাইদের, স্টুডেন্ট ভাইদের গ্রেফতার করা হয়েছে। যারা এইচএসসি পরীক্ষার্থী তাদেরকেও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এটা কোন রাষ্ট্র হইল? যদিও তাদেরকে জামিনের ব্যবস্থা করা হয়েছে, আমরা চাচ্ছি সকল ছাত্রছাত্রীদের মামলাকে প্রত্যাহার করুক, আমাদের সকল ভাইদের ছেড়ে দেখ। আর আমরা সাধারণ জনগণকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ন্যায্য অধিকারে আপনারা থাকুন। আর এই দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের বুকে যদি একটা গুলি জ্বরে আপনারা আগে আসবেন। আর আমরা কেউ বাড়িতে সেফ না। আজকে বাড়িতে ব্লক রেড দেওয়া হচ্ছে, আমাদের ব্লক রেড দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আমার বাড়িতে আজকে ধরতে আসছে, আপনার বাড়িতে ধরতে আসে নাই, আপনি কিছু বললেন না, আগামীকাল আপনার বাড়িতে ধরতে আসবে। কথা রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই আপোষটা সংগ্রাম, দালালিদা সংগ্রাম, দালালিদা রাজপথ, আপোষটা সংগ্রাম, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, জাতিতে হামলা কেন, কুমিল্লায় হামলা কেন, রংপুরে হামলা কেন? আপনাদের আরেকটা কথা আমরা ক্লিয়ার করি, আমরা সবাই তো রোমারিতে আমরা সবাই স্কুলে পড়ছি, হাই স্কুলে পড়ছি, কলেজে পড়ছি। তো আমরা যাদের কাছে পড়ছি না, আমাদের যারা স্যার আছেন সবাই আমাদের বাক সমতুল্য। আমরা আমাদের আন্দোলনে কোনো স্যারকে পাই না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা কাল বা পরশু আবার আন্দোলনে ডাক দিব, যদি কোনো স্যার আমাদের কোনো স্যার আমাদের থেকে না দাঁড়ায়, আমরা তাদের জন্য গায়ে জানাজা পালন করবো। আমি জানাজা পালন করবো, আমি যদি কোনো শিক্ষক, যদি কোনো আমাদের শিক্ষক থাকে রাখেন এখানে, আপনার যারা রাখেন, কালকে আমাদের পাশে আমরা চাই, আপনারা আমাদের বাম সমতুল্য। আপনারা যদি আমাদের সাথে দাঁড়ান, কারো শক্তি নেই আমাদের আটকানো। আর অভিভাবকরা যারা আছেন, আপনারা প্লিজ দয়া করে ছেলেদের ছেড়ে দেন। আমাদের ঢাকায় কি হয়েছে আপনারা কেউ জানেন না, আপনারা মাঠে এসেন। এই আন্দোলন আর ছাত্রদের নাই, এই আন্দোলন আর ছাত্রদের নাই, আন্দোলন সবার। আর কালকে আমরা আশা করবো আমাদের যত শিক্ষক আছে আমাদের সাথে দয়া করে আপনারা কোঅপারেট করেন, আমাদের সাথে আসেন আপনারা। আর আমাদের এখন কথা বলবে আমাদের ভাইদের মাঝখান থেকে একজন সাদ্দাম ভাই। ধন্যবাদ সঞ্চালককে। বাংলার ভাগ্যাকাশে আজ অন্ধকার ছেয়ে গেছে। বাংলার রাজপথ আজকে রঞ্জিত। যেই ছাত্রদের থাকার কথা ছিল পড়ার টেবিলে, বিশ্ববিদ্যালয়ের হলে, আজকে তারা রাজপথে কেন? আজকে কেন মুক্ত জীবন গেল? আজকে কেন আবু সাইদের জীবন গেল? আজকে কেন 6 বছরের একটা ছেলের জীবন গেল? আমরা এর বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই হোক আপনি বাংলাদেশের ক্ষমতায় আসছেন, আমরা কিছু বলি নাই। মানুষ ভোট দিয়ে কান্দা দিকে আপনি বাংলাদেশের ক্ষমতায় আসছেন। আমরা তখনই কথা বলেছি যখন আমার ভাইয়ের বুকে আপনি গুলি চালিয়েছেন। আজকে আমরা ঘুমাতে পারি না যতদিন আমাদের চোখ দিয়ে রক্ত ধরে। রক্ত
হয়েছে। যত শীঘ্র সম্ভব এই 9টি দফা মেনে নেন, নইলে আমরা গণভবন ঘেরাও করব। বাংলার প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় সংগ্রাম কমিটি করে তোলো। যার যা আছে তাই নিয়ে রাজপথে আসতে হবে। মনে রাখবে, এই সংগ্রাম শুধুমাত্র ছাত্রদের সংগ্রাম নয়, এই সংগ্রাম এখন গণমানুষের সংগ্রাম। আমাদেরকে গ্রেপ্তার করে থামানো যাবে না। 15 থেকে 30 বছরের ছাত্রদের গ্রেপ্তার করে হত্যা করে থামানো যায় না। এদেরকে বুঝিয়ে বাসায় পাঠাতে হয়। এদেরকে যখনই গ্রেপ্তার করবেন তারা ক্ষুদিরাম আর সূর্য সেন হয়। আজকে আমার বেশি কথা নেই, শুধু এইটুকু বলতে চাই, যারা সরকারের দায়িত্ব আছেন আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় সাইদ ভাই মরল কেন, মুক্ত ভাই মরল কেন? আমাদের যেহেতু নামাজের সময় হয়ে গেছে, সম্ভবত নামাজ শুরু হয়ে গেছে, আমাদের প্রোগ্রামটা শেষ হলো প্রায়। আমাদের শোনেন 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 শোনেন, আগে কেউ স্লোগান দেন না। আপনাদের আগে বলছি কেউ স্লোগান দেন, যারা স্লোগানটা চিনে রাখেন, যারা স্লোগানটা চিনে রাখেন, এটা আমাদের সাথে কেউ না। আর আমাদের শেষ একটা বক্তব্য আছে আমাদের মধ্য থেকে একজন আপনাদের সাথে কথা বলবে। ধন্যবাদ। আজকে এই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে রৌমারী উপজেলা চত্বরে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখানে সবাই সাধারণ শিক্ষার্থী, কেউ এখানে কোনো দলীয় ব্যানারে আমরা আসি নাই। আমরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমাদের দাবিগুলো কোথা থেকে আসলো আপনারা সেদিকে লক্ষ্য রেখেছেন? আমরা কে? আমরা শিক্ষার্থী। আমরা ক্লাস 5 থেকে, ক্লাস 1 থেকে আমরা পড়েছি বাংলার মুক্তিযুদ্ধ, আমরা পড়েছি 52 ভাষা আন্দোলন, আমরা 52 ভাষা আন্দোলন দেখেছি। পাকিস্তানের সৈন্যরা, পাকিস্তানের শাসকরা আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিতেছিল। কারা প্রতিবাদ করেছিল ভুলে গেছেন আপনারা? তাহলে এই ছাত্ররা প্রতিবাদ করে এই বাংলাকে, এই বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছিল। 1969-এর গণ অভ্যুত্থান ভুলে গেলে চলবে না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বুদ্ধিজীবী 1970, 1969, 1971। আপনারা ছাত্রদের ভুলে যাচ্ছেন? এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল স্বাধীনতার আতুর ঘর বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সেই দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদের রক্ত দিয়েছি তো, রক্ত দিয়েছি তো, রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আপনারা ভুলে যাচ্ছেন আমরা কে? আমরা সেই সকল বুদ্ধিজীবীদের উত্তরসূরি, আমরা সেই সকল বুদ্ধিজীবীদের ছাত্র। আমরা পড়ি, আমরা বঙ্গবন্ধুর জীবনী পড়ি, আমরা পড়ি তাজউদ্দিনের জীবনী, আমরা পড়ি সেই মুক্তিযুদ্ধের মহান নেতৃত্বের জীবনী, মৌলানা ভাসানীর জীবনী আমরা পড়ি, আমরা পড়ি জেনারেল ওসমানীর জীবনী। তারা কি করেছিলেন? 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র ছিল। এই সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী নেতারা ছাত্র ছিল। তাদের উপর আঘাত এসেছিল, তারা দমে যায়নি, তারা শক্তি সঞ্চার করে ৭১ দেশ স্বাধীন করেছিল। আমাদের দমাতে আসবেন না। আমাদের 2014 সালে রাজাকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব ছাত্ররা দিয়েছিল। 2018-এর কোঠা বিরোধী নেতৃত্ব ছাত্ররা দিয়েছিল। আপনারা 2024-এ ছাত্রদের ন্যায্য দাবির উপর কেন সহমত পোষণ করলেন না? কেন উচিয়ে ধরলেন? কেন আমার ভাই আবু সাইদ রংপুরে গুলিতে নিহত হলো? কারা গুলি করেছে? আপনারা কি এফআইআর দেখান? ছাত্ররা কি দেখে না?
ছাত্রদের কি চোখ নেই? আপনারা ভেবেছেন আমরা ইন্টারনেট গেমের ভিতরে আসক্ত হয়ে পড়ে আছি? আমরা আসক্ত হয়ে পড়ে নাই, আমরা পড়ে আছি সেই স্বাধীনতার যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবনী পড়ে আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। একজন সাধারণ শিক্ষার্থী পানি খাওয়াচ্ছে, আমার ভাই মুগ্ধ, তাকে স্মরণ করতে হচ্ছে যে অনলাইন ফ্রিল্যান্সিং করে হাজার হাজার টাকার রেমিটেন্স দেশে এনেছিল। আপনারা তাকে কি উপহার দিয়েছেন? তার দোষ কি ছিল? সে পানি বিতরণ করতেছিল। আপনারা তাকে এই রেমিটেন্সের কারণে কি উপহার দিলেন? দিলেন জনগণের টাকার একটা বুলেট, তার মুখকে বিখ্যাত করে চলে গেল। আজকে দুঃখ প্রকাশ করে সেই ফাইবার। কেন আপনারা দুঃখ প্রকাশ করতে পারেন না? আপনাদের দুঃখ প্রকাশ করতে কি লজ্জা হচ্ছে? আজকে ইউনিসেফের রিপোর্ট দেখে আমি হতবাক হয়ে যাই, আমার মুখ দিয়ে কথা বের হয় না। এই স্বাধীন বাংলায় ৫৩ বছর পর ৩২ জন শিশু নিহত হয় কিভাবে? এই স্বাধীন বাংলায় এই পরীক্ষার্থী ৪২ জন কিভাবে জেল হাজতে চলে যায়? আপনারা কিভাবে একটি জেলখানাকে পরীক্ষা কেন্দ্র বানানোর জন্য আবেদন করেন? আমার ভাই কেন জেলে বসে পরীক্ষা দিবে? সে কি কোনো অন্যায্য দাবি নিয়ে গিয়েছিল? সে কেন রাষ্ট্রবিরোধী কাজ করেছে? সে গেছে তার দাবি নিয়ে, আপনি ভরে দিলেন তাকে জেলে। আসুন, এখনো সময় আছে, আপনারা বসুন। আর এই গণগ্রেপ্তার করবেন না, ছাত্রদের উপর গুলি চালাবেন না। ছাত্ররা আপনাদের শত্রু না, ছাত্ররা আপনাদেরই উত্তরসূরি, সেই স্বাধীনতা যুদ্ধের উত্তরসূরি, সেই আহমদ সাহেবের উত্তরসূরি, সেই শামসুজ্জোহার উত্তরসূরি, এই শাহজালালের উত্তরসূরি। আমরা কোন রাজনৈতিক দল না, রাজনৈতিক ব্যানারে এখানে আসি নাই। আপনারা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারকে রাজনৈতিক ব্যানারে বানাবেন না। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় আমরা স্মরণ করছি সেই গোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে সেই ভাইদের। আমরা কি করব? আমরা রাত্রে ঘুমাতে পারি না, যখন তাদের ভিডিওগুলো বারবার আমাদের চোখের সামনে চলে আসে আমাদের বুকে রক্তক্ষরণ হয়, আমরা কান্নায় ভেঙে পড়ি। আমরা কিভাবে পরের টেবিলে থাকবো? এই রক্ত যখন বাংলার মাটিতে রক্তক্ষরণ হয়, রাস্তাতে যখন রক্ত পড়ে, তখন কোনো সাধারণ শিক্ষার্থী বসে ছিল না, থাকবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিভাবে এরকম পাশবিক নির্যাতন চালালেন আপনারা নির্যাতন চালাচ্ছেন। আমাদের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য মহোদয় তারা দায় সারা বক্তব্য দেয়। দেখুন খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে কিভাবে প্রশাসনকে ক্যাম্পাসের বাইরে রাখতে হয়। আপনারা বলেন আমাদের কিছু করা থাকে না? ঢাকা খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের দিকে কিছু করার আছে কিনা? নেই। তার পরবর্তীতে শিক্ষার্থীদের উপর হামলা হলো, নেমে পড়লো আমাদের আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী মহোদয়। আপনারা কি করলেন? তাদের উপরে হামলা করলেন। আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার উপর কিভাবে হামলা করা হয়, কিভাবে শিক্ষকদের জেলে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ থেকে সরব না। আমরা কোন সরকার বিরোধী অন্যায্য দাবি নিয়ে আসি নাই। আবারও বলছি আপনারা সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? দিয়েছি তো রক্ত।
রচিত রক্ত। শিক্ষার্থী ভাইয়েরা আমার, আমাদের সামনে পানি এসেছে, পানির কথা মনে আছে আপনাদের? আমার মুক্ত ভাই বলেছিল পানি লাগবে, পানি কেউ খাবেন? এই পানি খাবে না, আর পানি খেতে জীবন যাবে না। কেউ আমাদের এই পানি খেতে জীবন নিতে পারবে না। পানি খান আজকে, পানি। আসুন আপনারা পানি খেয়ে যান। আমরা পানি খাওয়াচ্ছি, কারো জীবন নিতে বলছি না। আজকে লজ্জা হয়, বিভিন্ন জায়গায় শিক্ষক চলে আসছে, আমাদের শিক্ষকরা আমাদের বলে আমরা অভিভাবক। আমরা মেনে নিয়েছি আপনারা আমার অভিভাবক, আপনারা আমাদের দিক নির্দেশনা দিবেন, আমরা শিখবো। কিন্তু আপনারা আজকে নীরব থাকেন কিভাবে? আপনারা ঘরে বসে থাকেন কিভাবে? শিক্ষক এবং আপনাদের শিক্ষক, আমরা আপনাদের প্রকৃতপক্ষে অভিভাবক ভেবেছিলাম আপনারা আমার বাবা মা সমতুল্য। কিন্তু আপনার সন্তানের শরীরে যখন বুলেট লাগছে, আপনার সন্তান যখন রাজপথে মারা যাচ্ছে, আপনার সন্তানকে যখন অবৈধভাবে জেলে নেওয়া হচ্ছে, আপনি ঘরে বসে থাকেন কিভাবে? আপনি যদি অভিভাবক হতেন, বাবা মা হতেন, আপনি ঘরে বসে থাকতে পারতেন না। আসুন, আপনাদের আবারও বিনীতভাবে অনুরোধ করছি, এটা আমাদের ন্যায্য দাবি, আপনারা চলে আসুন। আপনারা আমাদের মত প্রকাশ করুন, মতের সাথে সহমত প্রকাশ করুন। প্রিয় শিক্ষার্থী ভাইরা এবং আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চলে আসুন আমাদের ন্যায্য দাবির সাথে। আমরা কেউ কোনো রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রবিদ্রোহী না। আসুন, আমাদের দাবি না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করব।